নমস্কার, আমি ডক্টর সাগরিকা মুখার্জি। আমি এন্ডোক্রিনোলজিস্ট, কলকাতা মণিপাল হসপিটালের সঙ্গে যুক্ত। আজ ডক্টর সাজেশন চ্যানেল থেকে আপনাদের কাছে ডায়াবেটিস কেন হয় সে সম্বন্ধে বলতে এসেছি। আপনারা সবাই ওয়াকিবহাল যে ডায়াবেটিস, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস প্রচন্ডভাবে বাড়ছে। সবার ফ্যামিলিতে বা ফ্রেন্ড সার্কেলে বা কেউ না কেউ পরিচিতর মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের প্রবণতা কিন্তু আছেই, বা আপনার পরিচিত কেউ না কেউ ডায়াবেটিসের থেকে ভুগছে। কারোর হয়তো কোনো সিম্পটম নেই, কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই। লোক অবাক হয়ে যায় যখন ডায়াগনোসিস হয় যে কেন আমার হলো। তার একটা প্রধান কারণ হলো ডায়াবেটিস কেন আমাদের এই এই বাড়ছে এতটা। তার একটা প্রধান কারণ হলো আমাদের জীবন শৈলীতে প্রচুর পরিমাণে পরিবর্তন এসছে। আমরা অত বেশি কায়িক পরিশ্রম করি না। আমরা অনেক সময় বসে দিন কাটাই, বা ধরুন যে কাজ করছি বা জব করছি সেটা অনেকটাই বসে বসে কাটানো, বা ধরুন ঘরেও যেসব কাজ করা হয়, ধরুন রান্না করার সময় আপনাকে মিক্সি মেশিনে করে আপনি ধরুন মসলা তৈরি করে নিচ্ছেন, আপনাকে এক্সট্রা এক্সট্রা এই যে গ্যাজেট গুলো আমাদের বাড়িতে হেল্প করে, সেগুলো তো আমাদের কায়িক পরিশ্রম অনেক কমিয়ে দিয়েছে। ধরুন 50 বছর আগেও যখন ছিল, বা আপনার আগের জেনারেশন গুলোতে তারা অনেক বেশি কায়িক পরিশ্রম করতো বা অনেক বেশি এক্সারসাইজ করতো, সেইগুলো কিন্তু আমরা করি না। তার সঙ্গে আমাদের খাদ্যাভ্যাসে কিন্তু প্রচুর পরিবর্তন এসছে। যেমন আমরা প্রচুর প্রসেসড ফুড খাই, আমরা প্রচুর খাবার খাই যেগুলো কার্বোহাইড্রেট এবং ফ্যাট যুক্ত। প্রচুর ইজিলি অ্যাভেলেবেল বা সহজলভ্য খাবার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। বাইরে খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। বাড়িতে খাবার না খেয়ে বাইরে খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। আর যেকোনো খাবার খুব টেস্টি করার জন্য ডেফিনেটলি তাতে কার্বোহাইড্রেটও দিতে হবে, ফ্যাট মানে তেলও দিতে হবে, তাতে চিনিও দিতে হবে এবং কার্ব থাকতেই হবে, না হলে সেটা টেস্ট হবে না এবং আপনি খাবেন না। এইসব কারণের জন্য ওবেসিটির প্রবণতা বা মোটা হওয়ার প্রবণতা প্রচুর বাড়ছে। মোটা হলে কি হয়, বডিতে একটা ফ্যাক্টর তৈরি হয়, তাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স যার যত বেশি, তার তত বেশি প্রবণতা ডায়াবেটিস হওয়ার জন্য। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে আমাদের একটা অদ্ভুত ধরনের জেনেটিক মেকআপ আছে, তাকে আমরা ডাক্তারি ভাষায় বলি থ্রিফটি জিন। এই জিনটা থাকলে ইউজুয়ালি কি হয়, ককেশিয়ানদের তুলনায়, মানে যারা সাদা পপুলেশন বা সাদা মানুষদের তুলনায় আমাদের মেটাবলিক প্রবলেম বা এই ডায়াবেটিস, হাইপারটেনশন, ইউরিক অ্যাসিড, এই সব রিলেটেড প্রবলেম কিন্তু অনেক বেশি হয় থ্রিফটি জিন যদি আমার থাকে। তো আপনারা তো কারণ নিশ্চয়ই বুঝতে পারলেন যে কেন ডায়াবেটিস এত কেন কারণে বাড়ছে, এবং তার প্রতিকারও কিছু কিছু আছে। সেগুলো সম্বন্ধেও আমি এবারে আস্তে আস্তে করে বলবো। আচ্ছা, এবারে আসা যাক, আপনার তো ডায়াবেটিস কেন হচ্ছে আপনি বুঝতে পারলেন। তাহলে আপনার যে ডায়াবেটিস হয়েছে সেটা কি দেখলে আপনি বুঝতে পারবেন, শরীরে কি ধরনের চেঞ্জ আসলে আপনি বুঝতে পারবেন। ডায়াবেটিস দু ধরনের হয়। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা একটু কম হয়। সেটা ইউজুয়ালি ছোট বয়সের হয় বা যেকোনো বয়সেই সেটা হতে পারে। সেটার সম্বন্ধে আমি খুব বেশি আলোচনা করব না। মেইনলি ফোকাস করব টাইপ 2 ডায়াবেটিস সম্বন্ধে, যেটার প্রবণতা অনেক অনেক বেশি। আপনি দেখবেন 80% টাইমসে ডায়াবেটিসের, টাইপ 2 ডায়াবেটিসের কোনো রকম সিম্পটম কিচ্ছু দেখা যায় না রোগীর মধ্যে। টাইপ 2 ডায়াবেটিস হয় কিন্তু অনেকটা সময় ধরে। আর এই ডায়াবেটিস হওয়ার আগের স্টেজটাকে বলে প্রি ডায়াবেটিস। আর এই প্রি ডায়াবেটিস অবস্থাতে আপনি বহু বছর ধরে থাকতে পারেন কোনো সিম্পটম ছাড়াই। ইউজুয়ালি আমরা কোনো সিম্পটম না হলে, বা ধরুন কোনো শরীর খারাপ না হলে, বা কোনো তাগিদ না থাকলে রক্ত পরীক্ষা করি না। রক্ত পরীক্ষা না করালে আপনি ডায়াবেটিস আছে কিনা জানতে পারবেন না। অনেক সময় কি হয়, বাড়িতে ধরুন রক্ত পরীক্ষার জন্য কেউ এসছে অন্য কারোর ব্লাড টেস্ট করাতে, অন্য কোনো কারণে আপনার মনে হলো আমি একটু রক্তটা পরীক্ষা করে দেখিনি আমি কেমন আছি। দেখলেন হঠাৎ করে ব্লাড সুগার বেশি। ধরুন আপনার কোনো ইন্স্যুরেন্সের জন্য টেস্ট হচ্ছে, আপনি ফিট অ্যান্ড ফাইন, একদম হেলদি, দেখলেন যে ইন্স্যুরেন্সের ব্লাড টেস্টে আপনার ব্লাড সুগার ধরা পড়েছে। বা অন্য কোনো কারণে আপনি ডাক্তারের কাছে গেলেন, সেখানে একটা ব্লাড টেস্ট হলো, তাতে দেখলেন ব্লাড সুগার ধরা পড়েছে। ব্লাড টেস্ট ছাড়া ডায়াগনোসিস করা ডায়াবেটিসের খুব ডিফিকাল্ট। আর যারা সিমটম হয়, মানে আমাদের টেক্সট বুকে যেসব সিমটম লেখা থাকে, যেমন ধরুন প্রচুর ওয়েট লস হতে পারে, খুব জল তেষ্টা পেতে পারে, আপনার প্রচুর খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে, কোথাও ঘা হলে সেই ঘা নাও সারতে পারে। ধরুন যেসব মা মানে প্রসূতি মা আছেন, তাদের বাচ্চার সাইজ অনেক বড় হতে পারে, মানে বিগ বেবিস ফর মাদার্স, এরম হতে পারে। সেগুলো থাকলে অনেক সময় ডায়াবেটিস হয়েছে কিনা সন্দেহ করা হয়। তবে ওই যে বললাম 80% টাইমসে ডায়াবেটিসের কিন্তু সত্যি সত্যি কোনো সিমটম দেখা যায় না। ব্লাড টেস্ট না করলে সিমটম আপনার ডায়াবেটিস ধরা পড়ে না। আর যে ব্লাড টেস্ট করবেন তার মাত্রাটা কি, ধরুন আপনার ফাস্টিং ব্লাড সুগার, মানে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিছু না খেয়ে তার আগে আপনাকে অন্তত 10 থেকে 12 ঘন্টা ফাস্টিং থাকতে হবে। সেই অবস্থায় আপনার ব্লাড সুগার যদি 126-এর ওপর হয়, তাহলে সেটা ডায়াগনোসিস অফ ডায়াবেটিস। আর
খাবার পরে আপনার ব্লাড সুগার মানে কিছু খাবার 2 ঘন্টা বাদে, মেইন ফুড লাঞ্চ বা ধরুন ব্রেকফাস্টের 2 ঘন্টা বাদে যদি ব্লাড সুগার মাপা যায়, সেটা যদি 200-র ওপরে হয় তাহলে সেটা ডায়াগনোসিস অফ ব্লাড ডায়াবেটিস হয়। আর একটা টেস্ট আমরা করাই, তাকে বলে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c। এর একটা পার্সেন্টেজ হিসেবে মাপা হয়। HbA1c পার্সেন্টেজ যদি 6.5 এর উপর হয় তাহলে ডেফিনেটলি তার ডায়াগনোসিস ডায়াবেটিস এর মধ্যে ধরা পড়ে। যদি কারোর ব্লাড সুগার ধরুন ফাস্টিং ব্লাড সুগার 101 থেকে 125 এর মধ্যে হয়, তাকে আমরা বলি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, মানে সেটা ডায়াবেটিস নয় কিন্তু প্রি ডায়াবেটিস এর লক্ষণ ডেফিনেটলি। আর যদি কারোর ব্লাড সুগার খাবার পরে 141 থেকে 199 এর মধ্যে হয়, তাকেও আমরা বলি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, এবং সেইগুলো হচ্ছে প্রি ডায়াবেটিস এর সময় থাকতে পারে। এই যদি ইম্পেয়ার্ড গ্লুকোজ থাকে আপনার, বা এই ডায়াবেটিস এর রেঞ্জের তলায় অথচ নরমালের উপরে যদি থাকে, এইটা কিন্তু প্রিভেন্ট করা যায়। কিভাবে প্রিভেন্ট করবেন বা কিভাবে আপনি ঠেকাবেন আপনার ডায়াবেটিস হওয়া থেকে? এক নম্বর কারণ হচ্ছে যে এক নম্বর উপায় হচ্ছে আপনার যদি এই মোটা হওয়া বা ওবেসিটি আপনি যদি কমাতে পারেন। ওবেসিটি কমাবার মোক্ষম পথ হচ্ছে আপনি যদি ঠিক ঠিক ডায়েট ফলো করেন এবং তার সঙ্গে কোনো অ্যাক্টিভ ফিজিক্যাল এক্সারসাইজ রেজিম ফলো করেন। অ্যাক্টিভ ফিজিক্যাল এক্সারসাইজ এবং প্রপার ডায়েট যেটা আপনাকে নেগেটিভ ক্যালোরি ব্যালেন্সে আনবে, সেটা ছাড়া কিন্তু ওবেসিটি প্রিভেন্ট করা যাবে না। শুধুমাত্র কিছু কিছু ওষুধও বেরিয়েছে, অনেকে রিকোয়েস্ট করেন যে আমাকে মোটা হওয়া কমানোর ওষুধ দিন। ওষুধ তখনই কাজ করবে যখন আপনার ডায়েট এক্সারসাইজ রেজিম আপনি ঠিকভাবে ফলো করবেন। তো ডায়াবেটিস প্রিভেন্ট করা বা প্রি ডায়াবেটিস থেকে নর্মাল হয়ে যাওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে যদি আপনি অনেকটা বডি ওয়েট কমাতে পারেন, আপনি যদি ওবিস হন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডেইলি লাইফের মধ্যে একটা এক্সারসাইজ রুটিন নিয়ে আসুন, প্রপার ডায়েট ফলো করুন। যেমন ধরুন আপনার যদি সেডেন্টারি জব হয়, মানে বসে বসে কাজ হয়, অত বেশি কায়িক পরিশ্রম না হয়, তাহলে আপনার কার্বোহাইড্রেট ইনটেকটাকে সেই মতন কমান। কার্বোহাইড্রেট ইনটেক মানে চাল থেকে তৈরি খাবার, গম থেকে তৈরি খাবার, মিষ্টি জাতীয় খাবার, এগুলোকে কমান। শাক সবজি ফল স্যালাড অনেক পরিমাণ বাড়ান। প্রোটিন আপনার যেমন মনে হয় সেরকম মাছ মাংস ডিম, সেইটাও আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী আপনি সেটাও খেতে পারবেন। আর যদি আপনার ধরুন অন্য কোনো নেশা থাকে, যেমন স্মোকিং, সেটাকে বন্ধ করুন। এক্সেস অ্যালকোহল তার মাত্রা কমিয়ে ফেলুন। এক্সেস নুন জাতীয় খাবার খাচ্ছেন, সেটার মাত্রাকেও কমিয়ে ফেলুন। আর এইভাবে ডায়াবেটিস ডেফিনেটলি প্রিভেন্ট করা যায়। আর যেটা করতে হবে, খুব সচেতন থাকতে হবে। আপনার যদি প্রি ডায়াবেটিস থাকে, মানে টাইম টু টাইম ধরুন অন্তত বছরে একবার করে, ইউজুয়ালি জন্মদিনের আশেপাশের সময়টাতে টেস্ট করালে সবার মনে থাকে যে হ্যাঁ আমাকে টেস্ট করাতে হবে, একবার করে ব্লাড সুগারটা টেস্ট করিয়ে দেখে নিন যে সব ঠিকঠাক আছে কিনা। এবারে আসি, তাহলে ধরুন আপনার ডায়াবেটিসে আপনি আক্রান্ত হয়ে গেছেন, সত্যি সত্যি তো খুবই মন খারাপ হয়। আর যে মানুষটির ডায়াবেটিস হয়েছে শুধু তার চেঞ্জ আনলে হবে না, তার দেখবেন গোটা পরিবার খুব এফেক্টেড হয়ে যায়। ধরুন আপনি তো পরিবারের একজন সদস্য, তাহলে পরিবারে তো সবার জন্য আলাদা আলাদা করে খাবার তৈরি হওয়া সম্ভব নয়। তাহলে সেই অনুপাতে আপনার পরিবারের মধ্যে আপনার মিল প্ল্যানিং সেই অনুযায়ী করতে হবে, যাতে ডায়াবেটিস যার হয়েছে তাকেও ইনকর্পোরেট করা যায় বা বাকিরাও খুব ভালো করে ভালোভাবে থাকতে পারেন। তাকে নিয়ম ধরে ওষুধ খেতে হবে, যদি প্রয়োজন হয় ইনসুলিন নিতে হবে। একটা কথা বলে রাখি, ধরুন 10-15 বছর আগেও ডায়াবেটিসের যা চিকিৎসা হতো, এখন কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা ডেফিনেটলি খুব ভালোভাবে হয়। এখন খুব ভালো ভালো ওষুধ পাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য বা কন্ট্রোল করার জন্য। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ডায়াবেটিস কিন্তু কখনো সেরে যায় না, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করা যায়। নর্মাল ব্লাড সুগার আপনি অ্যাচিভ করতে পারবেন এবং নর্মাল ব্লাড সুগার আপনি মেনটেন করতে পারবেন। তার দায়িত্ব কিন্তু আপনার 80%, আপনার ডাক্তারের কিন্তু অনলি 20%। আপনার ডাক্তার আপনাকে পথ দেখাবেন কিভাবে আপনি নর্মাল ব্লাড সুগার মেনটেন করবেন, কিভাবে আপনি নর্মাল লাইফ লিড করবেন। আলটিমেটলি ওষুধ খাওয়া, লাইফস্টাইল মেনটেন করা, যেমন এক্সারসাইজ করা, ডায়েট মেনটেন করা, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। শুধুমাত্র ওষুধ খেলে ডায়াবেটিস কন্ট্রোলে আসবে না, আপনাকে লাইফস্টাইলও ইকুয়ালি মেনটেন করতে হবে, যেমন এক্সারসাইজ এন্ড ডায়েট খুব খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। ওভার দ্য কাউন্টার ডেফিনেটলি ওষুধ কোনোদিনও কিনে খাবেন না, কারণ আপনার ডায়াবেটিসের ওষুধ কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হতে থাকবে। আর একটা কথা যেটা বলি, অনেক সময় কি হয়, বাড়িতে একজনের ডায়াবেটিস হয়েছে, তার একটা প্রেসক্রিপশন হলো, অন্য একজন মেম্বার বা কোনো একটা বন্ধুর হয়েছে, সেই একই প্রেসক্রিপশন তাকেও বলে দিন, আপনি বলে দিলেন যে এই ওষুধ খাও তোমার কমে যাবে। সেটা কিন্তু করবেন না। প্রতিটা মানুষ ডিফারেন্ট, প্রতিটা মানুষ আলাদা, প্রত্যেকের প্রেসক্রিপশন কিন্তু আলাদা আলাদা হওয়া উচিত। তার কি কি প্রবলেম আছে সেই অনুযায়ী ডাক্তার আপনার প্রেসক্রিপশন করবে। একটা কথা আপনারা নিশ্চয়ই অনেকেই যারা ইন্টারনেট ফলো করেন বা লিটারেচার, মেডিকেল লিটারেচার একটু আধটু ফলো করেন, বুঝতে পারবেন একটা কথা খুব প্রচলন হচ্ছে, ডায়াবেটিস রিগ্রেশন।
ডায়াবেটিস রিগ্রেশন মানে ওই যে বললাম ডায়াবেটিসকে আপনি সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন, নর্মাল ব্লাড সুগার অ্যাচিভ করতে পারবেন, তার মানে কিন্তু ডায়াবেটিস সেরে গেল না। ইটস নট এ কিওর ফর ডায়াবেটিস। ইউ ক্যান কিপ ইউর ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল, তাকে বলে ডায়াবেটিস রিগ্রেশন। আর ওই রিগ্রেশনের সময়টাতে আপনার কিন্তু ডায়াবেটিসের ওষুধ বন্ধ হয়ে যেতে পারে। তার মানে এই নয় আপনি নর্মাল লাইফে ফিরে গেলেন। লাইফস্টাইল মেজার্স যেমন ডায়েট, এক্সারসাইজ ফর লাইফ কিন্তু মেনটেন করতে হবে। আর ডায়াবেটিস কেউ যদি এটা মেনটেন করতে পারে সে দীর্ঘদিন ওষুধ ছাড়াও থাকতে পারে ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিস সেরে যাবে না, কন্ট্রোল করা যায়। যদি ডায়াবেটিস হয়ে যায় ডেফিনেটলি মন খারাপ করবে, কিন্তু তার উপায় আছে কন্ট্রোল করার। ওষুধ খান, লাইফস্টাইলে চেঞ্জ আনুন, আর সত্যি সত্যি এতে করে ভালো থাকবেন। যদি আমার বক্তব্যে আপনাদের কোনো উপকার হয়ে থাকে ডেফিনেটলি যোগাযোগ করবেন। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।